हॉकर विवाद पर भाजपा काउंसलर सजल घोष ने सरकार पर गंभीर आरोप लगाया। कोलकाता में पिछले कुछ दिनों से चल रहे हॉकर्स विवाद में भाजपा के काउंसलर सजल घोष ने बंगाल सरकार पर आरोप लगाया है कि राजनीतिक दलों ने हॉकर्स की सुरक्षा को नजरअंदाज किया है। सजल घोष ने कहा कि इस विवाद के कारण बेकारी बढ़ी है और लोगों के परिवारों को आर्थिक कठिनाइयां झेलनी पड़ रही हैं। उन्होंने कहा कि हॉकर्स को उच्छेदित न करके उनके पुनर्वास की जरूरत है और सरकार को इस पर प्राथमिकता देनी चाहिए। उन्होंने कहा कि राज्य में हॉकर उच्छेद चल रहा है, लेकिन यह सही नहीं है। इसके लिए नई नीतियां बनानी चाहिए। उन्होंने बुलडोजर चलाने का विरोध किया और कहा कि सरकारी जमीन सिर्फ हॉकर्स को नहीं, राजनीतिक दलों और सड़कों के लिए भी दखल दिया है। उन्होंने चेतावनी दी है कि अगर काउंसलर्स को गिरफ्तार करने के लिए कहा गया तो वे उसके विरोधी कार्रवाई करेंगे। उन्होंने कहा कि एक बार फिलहाल हॉकर पर नीति होनी चाहिए और दूसरे जगहों पर दूसरी नीति होनी चाहिए। जवाब में मेयर ने कहा कि कोलकाता में हॉकर उच्छेद नहीं हुआ है। मुख्यमंत्री ने हॉकर उच्छेद के बारे में कुछ नहीं कहा है। बहुत सी जगहों पर सरकारी जमीन दखल किया गया है, जिससे सरकार को आर्थिक नुकसान हुआ है। हॉकर उच्छेद और हॉकर नियंत्रण में फर्क है। सभी ने मिलकर हॉकर को नियंत्रित किया है। केंद्रीय कानून और सुप्रीम कोर्ट के निर्देशानुसार हॉकर को नियंत्रित किया गया है। मेयर ने कहा कि जिन्होंने हॉकर के बारे में बात की है वे रैली में हॉकरों के उच्छेद कर रहे हैं। हमने उस दिन ऑपरेशन सनशाइन के खिलाफ लड़ा है और आज भी उसके जवाब में लड़ाई लड़ेंगे। উনি কি প্রস্তাব দিয়েছেন? উনি কোনো প্রস্তাবই দেননি। উনি সহজ বলেছেন যে হকার উচ্ছেদে বুলডোজার ইউজ হয়নি। আমরা যে বুলডোজার দেখছিলাম সেটা বোধহয় সফটের বুলডোজার ছিল। হ্যাঁ, আমি বলছি হাতি। উনি বলেছেন শ্যামবাজারে বুলডোজার চলেনি। উনি বলেছেন কোথাও বুলডোজার চলেনি। উদাহরণস্বরূপ একটা রামপুরহাটে কলকাতা পুরসভায় দাঁড়িয়ে রামপুরহাটের কোনো একটা উদাহরণ টানছিলেন। এর কি উত্তর দেব? আর রাজাবাজার ও বউবাজার, হ্যাঁ, আমরা আলাদা করে দেখাতে চেয়েছি, উনি আলাদা করে দেখিয়েছেন। এই মেয়র নিজে মুখে বলেছেন, আপনারা আজকে অস্বীকার করতে পারবেন, মেয়র নিজে মুখে বলেছেন যে হিন্দুর ঘরে জন্মানোটা হচ্ছে পাপ। এটা কি অস্বীকার করা যাবে? হ্যাঁ, আর আপনারা করেছেন আবার অস্বীকার। সাংবাদিকদের উনি চেস করেছেন, ধমকেছেন যে এই বলো বলো হ্যাঁ বা না। আপনারা না বলেছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা তো টিভিতে বলেছেন, সবাই শুনেছি। আরে উনি শুনুন, এটা যদি উনি মুখ্যমন্ত্রী হতেন আর আমি যদি ববি হাকিম হতাম তাহলে এটা শুনতাম। ববি হাকিমকে উনি থামিয়ে বলেছেন যদি এরা পারতো তাহলে ব্যর্থ না হতো তাহলে কি আমায় নামতে হতো? এই কথাটা কি অস্বীকার করতে পারবে? কাউন্সিলরদের গ্রেপ্তার করবে বলেছে, বাকি কাউন্সিলররা সেটাকে তো চুপ করে সমর্থন দিয়েছে। এটা সত্যি কথা যে আমার পাড়ায় হকার বসলে কাউন্সিলর কি করবে? মুখ্যমন্ত্রী যা মনে আসবে তাই বলবে, সেটা হতে পারে না। আজকে আপনারা একটা বিক্ষোভ অবস্থান করছেন কর্পোরেশনের নিচেই হকার ইস্যু নিয়ে, এটা একটু বলুন। দেখুন, ব্যাপারটা একই। ব্যাপারটা হকারটা নিয়ে উনি এটা বিজয়দা বলবেন, এটা বিজয়দা বলবেন। আমরা হাউসে হকার নিয়ে আমরা কথা বলতাম, আর মেয়র নিজে এই জায়গায় দাঁড়িয়ে বলেছে যে পুলিশকে আমি তিরপাল খোলার জন্য, প্লাস্টিক খোলার জন্য বলছি, পুলিশ কোনো কাম দিচ্ছে না। 24 তারিখে দিদির ধমকে মেয়র সাহেবও ছিলেন ওইখানে, কিন্তু দ্বিতীয় দিন ম্যাজিক হিসাবে কাজ চালু হয়ে গেছে, উচ্ছেদ চালু হয়ে গেছে। জেসিবি লাগিয়ে হয়েছে, সবাই দেখিয়েছেন, আপনাদের ক্যামেরা দেখিয়েছে। দোকানটা ফেলে পুলিশ একদম সক্রিয় হয়ে গেছে। আর মেয়র এইখানে ব্যর্থতা হিসাবে এই হাউসে দাঁড়িয়ে বলল যে আমার বলাতেও এই প্লাস্টিকটা সরছে না। আর এই হাকার নিয়ে আমরা কতবার নিয়ন্ত্রণে, কেন্দ্র সরকারের নিয়ম আছে, আমরা তো বলছি নিয়ম আছে, যেটা প্রত্যেকবার দেবাশিস বাবু একটা মাঝখানে ক্লিয়ার করে দেয় কেন্দ্র সরকারের নিয়ম। কেন্দ্র সরকারের নিয়ম আছে হাকার কি রকম বসবে, কিন্তু পশ্চিমবাংলায় হাকার কি রকম বসেন আপনারাও জানেন। এই বাড়ি থেকে আমি কতবার এসে এইখানে মোশনে বলেছি, এই বাড়ি থেকে মেয়র সাহেব আপনার হেড অফিসের সামনে, হেড অফিসের গেটের উপরে, ওই সময় মেয়রের কিন্তু কিছু চলল না। দিদি বলার পর সব জায়গা কেন কোথাও লাল আর কোথাও ভাগোয়া প্লাস্টিক দিদি কোথাও দেখে নিয়েছে, বলছে এটাও খারাপ। কোনো শহর, যে কোনো শহর নিয়ন্ত্রণে চলে, আর এই নিয়ন্ত্রণে যদি থাকে আমরা হাকার উচ্ছেদে তো কোনোদিন সমর্থন করবো না। মেয়র তো বিবশ মেয়র করতে পারলেন না, দিদি ধমক দিল, তৃতীয় দিন থেকে চালু হয়ে গেছে।